বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল যুবককে। মৃত সুখদেব বাছার, বয়স 42। মদ খাওয়ার টাকা চেয়ে না পাওয়ায় পিটিয়ে খুন, দাবি মৃতের পরিবারের। বসিরহাট থানার মেরুদণ্ডী এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, সুখদেব বাছার বসিরহাটের একটি পেট্রোল পাম্পে কাজ করে। প্রতিদিনই রাত 11:15-20 বাড়ি ফেরে। তার বাড়ি যাওয়ার কিছু দূর আগে একটি মোড়ে বলরাম বাছার নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল যুবক বসে থাকে এবং প্রায় প্রতিদিনই বলরাম বাছার, সুখদেব বাছার সহ এলাকার বেশ কয়েকজনের কাছে মদ খাওয়ার জন্য টাকা চায়। সুখদেব বাছার মাঝে মাঝে টাকা দিত, কিন্তু বুধবার রাতে তার কাছে কোনো টাকা ছিল না। সেই কারণে সে টাকা দিতে পারেনি বলরাম বাছারদের। আর তারপরে শুরু হয় তর্কাতর্কি এবং হাতাহাতি। এবং এই ঘটনা দেখতে পেয়ে কালু সর্দার বলে এক স্থানীয় বাসিন্দা, সে প্রতিবাদ করে। তখন কালু সর্দার ও সুখদেব বাছারকে বাঁশ দিয়ে মারতে থাকে। পাম্পে কাজ করে, ও রাত 10টা, এই 10-15 বাড়ি আসে, 11টা 10-15 বাড়ি আসে, এসে বাড়ি খাওয়া দাওয়া করে। এবার ও আসে, যখনই আসে মাঝে সাঝে ওর প্রায় মাঝে সাঝে কি প্রায় ওর হচ্ছে টাকা পয়সা ওদের দিতে হয়, ও হুমকি দেয়, মাঝে হুমকি দেয়, ওর টাকা দিতে। আর সেই ভয়তে ও বাড়ির মা বাবার এই করবো বলে বলে হুমকিও দেয়। ওরে দেওয়ার পরে হচ্ছে ওর টাকার বাধ্য হয়ে টাকা দিতে হয়। টাকা নিয়ে কি করে? টাকা ওই মাল ঝাল খায়, হেন তেন ওদের যা করে, ওরা মাল ঝাল খায়। আচ্ছা, করার পরে এইবার ওই দিনই ওর মনে হয় টাকা পয়সা ছিল না থাকলে এইবার আরেকটা ছেলে, ওই যে ওর নাম হচ্ছে কালুরই আগে প্রথম আছে, ওদের মুখ বলা বলি কালুরই আগে মারে ওরে সবাই ফেলে। এবার ওরে দেখে ও দৌড় মারতে আসে, দৌড় মারতে যায়, আর দৌড়ে ওর যখন দৌড়তে যায় তখনই ওর ফিরে পিছন দিয়ে বাঁশের বাড়ি মেরেই ও হচ্ছে সঙ্গে পড়ে যায়। তখনকেই বাঁশ দিয়ে পিটিয়ে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এরপর একজন রাস্তার ধারে তাদেরকে দেখতে পেয়ে এলাকায় খবর দেয়। এলাকার মানুষ তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বসিরহাট হাসপাতালে, তারপর কলকাতা পিজি হাসপাতালে রেফার করে। মৃত্যুর আগে বলরাম বাছারের নাম বলতে পেরেছিল সুখদেব বাছার। কলকাতায় চিকিৎসা চলছিল, গতকাল মারা যায় এবং তারপর ময়নাতদন্তের পর তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গভীর রাতে তার দেহ বাড়িতে ফেরে। ঘটনায় এলাকার লোক ক্ষোভে ফুঁসছে। এলাকার মানুষের দাবি, অভিযুক্ত বলরাম বাছারকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাকে এলাকা ছাড়া করে দিতে হবে। ইতিমধ্যেই বলরাম বাছারকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। বসিরহাট থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। কোনো বলতে চাই হচ্ছে আমার আর মারিস না, আমি মরে যাবো, আমার আর মারি না। সত্য ওইভাবে বাঁশের বাড়ি মেরে পুরো চৌচির করে দিয়েছে, মাথা সব একদম, মাথার পিছনে হাড়গোড় সব ভেঙে দিয়েছে একদম। হ্যাঁ, ভেঙে দিয়েছে। ওই বলরাম করেছে। টাকা চেয়ে তো ওরা যাক মাল জাল খাওয়ার জন্য হোক, মানে এইসব যে কোনো হচ্ছে ওর কি জন্য যেত, ওরা হচ্ছে মাল জাল খাওয়া হোক, ওই দিনও চেয়েছে, দিতে পারিনি। ওই না দেওয়া এইসব কারণে হচ্ছে অনেকবার ওর কাছে মানি ব্যাগ কেড়ে এনেছে, মোবাইল তুলে এনেছে। হ্যাঁ, নিয়ে বাড়ি কিছু বলতো না, ভয় তো বলতো না, একটা মা বাবার হুমকি রাখতো, এ করতো, এই করবো তা করবো, ওরে একটা মানে টেনশনে থাকতো। বাড়ি কারোর সঙ্গে কিছু ভয় তো বলতেও না এইসব জীবন, প্রায় দিনই ওর দিতে হতো। হ্যাঁ, তারপর মাঝে একদিন মেরেছিল, মারলি সেই দিন আমরা বললাম থানায় কেস কর, আমরা থানায় কেস করি হচ্ছে তোর এ করেন, বলে না আমার যদি কেস করো আমার হচ্ছে ওরা, আমি রাত্রেবেলা বাড়ি যাই, তারপর আমার মা বাবা আসে, আমার মা বাবার ক্ষতি করতে পারে, এ করতে পারে, সেই জন্য আমাদের কেস করতে, আমার থানায় ডায়েরি করতে দেয়নি, সে হচ্ছে ওই তারপর পিটি মারলো রে। এবার আগেরটা হচ্ছে ওই বড় নামটা কেউ ভুলে যাচ্ছি, কালুরি ওরে প্রথম মালু এখন হাসপাতালে তোলো, মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর আমার আর সুখদেব বাছার তো সে তো মারা গেছে কালকে বেলা বলতে কালকে সকাল 7টায় থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করার পরে ওরা নিয়ে গেছে, ওরা কেস নিয়ে গেছে, কেস টেসগুলো। আমরা চাই ওর শাস্তি, ওর যাতে আজকে আমরা অমায়িক ভালো ছেলে, আরো অনেকে ছিল ওর সঙ্গে, অনেকে ছিল, সবার তো নাম আমি তো নাম জানি না, অনেকে ছিল। মেন হচ্ছে এইটা করা গেছে, আরো অনেকে ছিল। হ্যাঁ, স্পটে পাওয়া গেছে, আর সব পালাই গেছে। হ্যাঁ, পালাই গেছে। আমরা চাই ওর শাস্তি চাই, ওর যেভাবে শাস্তি ওর যেরকম পেয়েছে, এই যেরকম জীবন লড়াই করে মারা গেছে, আজকে ওই জন্য ওর কিভাবে শাস্তি হয় আপনাদের কাছে সেইটা আমরা বিচার চাই, যাবজ্জীবন জন্য জেল হয় সেইটাই চাই। আমার নাম হচ্ছে তারক বিশ্বাস।